নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন অদ্ভুতুরে, আর আমি নন্দিতা আছি আপনাদের সাথে। আজ আমি আপনাদের দুটি হাড় হিম করা ভৌতিক ঘটনা শোনাব। ঘটনা দুটি এক ব্রহ্মরাক্ষস ও এক কর্ণপিশাচিনীকে নিয়ে। দুটি ঘটনার মধ্যেই রয়েছে অন্যরকম এক ভৌতিক রহস্য। তাই আপনারা স্কিপ না করে পুরো ঘটনাই শুনবেন, আর শুনে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই আমরা নতুন নতুন ভৌতিক ঘটনা নিয়ে আসতে থাকব। তো আর দেরি না করে চলে যাই আজকের প্রথম ঘটনায়। মধ্যপ্রদেশের একটি ছোট্ট গ্রামে থাকতেন সুনীল তিওয়ারি এবং তার পরিবার। তাদের দুই সন্তান, মেয়ে সীতা এবং ছেলে অজয়। সুনীল তিওয়ারি ছিলেন একজন সাধারণ কৃষক, কিন্তু তাদের জীবন ছিল বেশ সুখের। তবে একটি ভয়ানক ঘটনা তাদের জীবনের সব সুখ কেড়ে নেয়। সেই গ্রামেই থাকতেন একজন বৃদ্ধ ব্রাহ্মণ, পণ্ডিত শর্মা। পণ্ডিত শর্মা ছিলেন ভীষণ রাগী, আর গ্রামের বাসিন্দাদের সাথে তার প্রায়ই ঝগড়া লেগেই থাকত। একদিন সুনীল তিওয়ারির ক্ষেতের কিছু শস্য চুরি হয়ে যায়, আর উনি সন্দেহ করেছিলেন যে পণ্ডিত শর্মাই ওই শস্য চুরি করেছেন। এই নিয়ে দুজনের মধ্যে বিতর্ক শুরু হয় এবং পণ্ডিত শর্মা সুনীল তিওয়ারিকে অভিশাপ দেন। তিনি বলেছিলেন যে সুনীল তিওয়ারির পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে। তার এই ঘটনার কিছুদিন পরেই পণ্ডিত শর্মার মৃত্যু হয়। গ্রামবাসীরা তার মৃত্যুর কারণ বুঝেই উঠতে পারেননি। এরপর কিছুদিন পর সুনীল তিওয়ারির পরিবারের উপর একের পর এক বিপদ আসতে থাকে। প্রথমে তাদের ফসল নষ্ট হয়ে যায়, তারপর তাদের একটি গাভী মারা যায়। এরপর সীতা অসুস্থ হয়ে পড়ে। ডাক্তাররাও সীতার অসুস্থতার কারণ খুঁজেই পাননি। সুনীল তিওয়ারি এবার প্রচণ্ড ভয় পেয়ে যান। তিনি ভাবলেন যে হয়তো পণ্ডিত শর্মার অভিশাপ সত্যিই তাদের পিছু করছে। তারা তখন কোনো রকমে ওই ঘর থেকে বেরিয়ে এসে বাইরে বসে রইল, আর গ্রামের লোকজনদের সমস্ত কথা জানালো। সবাই তখন জানায় যে এটা ব্রহ্মরাক্ষস। নিশ্চয় পণ্ডিত শর্মার আত্মা ব্রহ্মরাক্ষসে পরিণত হয়েছে। এবারে কি ঘটল? হঠাৎ শোনা গেল ঘরে সীতার চিৎকার। সবাই ঘরে গিয়ে দেখতে পেল সীতা জ্ঞান হারিয়ে পড়ে আছে। তখন বাড়িতে এক পুরোহিতকে ডেকে আনেন গ্রামেরই এক পুরোহিত। উনি এসেই জানান যে ওই ঘরে নিশ্চয়ই মাঝে মাঝেই ব্রহ্মরাক্ষসের উপস্থিতি লক্ষ্য করা যায়। এবার এটা শুনে গ্রামের সবাই বলেন আমাদেরও তাই ধারণা। এরপর পরদিন সকাল হতেই সুনীল তিওয়ারি গ্রামের সবচেয়ে বয়স্ক দাদুর কাছে যান। তিনি দাদুকে সমস্ত ঘটনার কথা জানান। দাদু সবটা শুনে বলেন যে এটা কোনো সাধারণ আত্মা নয়, এটা হলো ব্রহ্মরাক্ষস, আর ব্রহ্মরাক্ষসকে হত্যা করা খুব কঠিন। তারা তান্ত্রিক ক্রিয়ায় প্রভাবিত হন না, শুধুমাত্র ব্রহ্মাস্ত্র দ্বারাই ব্রহ্মরাক্ষসের ধ্বংস করা সম্ভব। কিন্তু ব্রহ্মাস্ত্র একটি খুবই শক্তিশালী এবং বিরল অস্ত্র। এটা শোনার পর সুনীল তিওয়ারি হতাশ হয়ে যান। তার কাছে তাহলে কি তার মেয়েকে বাঁচানোর কোনো উপায়ই নেই? এটা ভাবতে ভাবতেই হঠাৎ তিনি তার মনকে শক্ত করে তোলেন, আর তার মেয়ের জন্য যা করতে হয় তাই করবেন বলে দৃঢ় সংকল্পিত হন। তারপর কিছুদিন ভালোই চলল। এরই মধ্যে হঠাৎ এক পূর্ণিমা তিথিতে ব্রহ্মরাক্ষস আবার এলো। এবার সে অজয়ের ওপর প্রতিশোধ নিচ্ছে। তাই কয়েকদিনের মধ্যে অজয়ও
অসুস্থ হয়ে পড়ে। সুনীল তিওয়ারি যথাসম্ভব চিকিৎসা করিয়েছেন, কিন্তু অজয়ের অবস্থা দিন দিন খারাপই হতে লাগলো। ঠিক ওই অবস্থায় গ্রামে একজন সন্ন্যাসী আসেন। তিনি সুনীল তিওয়ারির সমস্যার কথা জানতে পারেন। সন্ন্যাসী ওনার সাথে কথা বলেন এবং পুরো ঘটনাটি শোনেন। সন্ন্যাসী তাকে জানান যে তিনি তাকে সাহায্য করতে পারেন, কিন্তু এর জন্য একটা বিশেষ যজ্ঞানুষ্ঠান করতে হবে এবং তার জন্য সুনীল তিওয়ারিকে প্রস্তুত থাকতে হবে। এবার এটা শুনে সুনীল তিওয়ারি কোনো দ্বিধায় না পড়ে সম্মত হন, কারণ এটা ছাড়া তার কাছে আর কোনো রাস্তা ছিল না। সন্ন্যাসী ওনাকে ওই অনুষ্ঠানের জন্য একটি বিশেষ জড়িবুটির কথা বলেন, যা নাকি হিমালয়ের পাদদেশে পাওয়া যায়। এই জড়িবুটিকে ব্রহ্মাস্ত্রের ছোট রূপ বা ব্রহ্মাংশ বলে। সন্ন্যাসী নিজেই সেই জড়িবুটি আনার জন্য বের হন এবং 2 মাস পর ফিরে আসেন এবং তার কাছে তখন ছিল সেই ব্রহ্মাংশ। তারপর অনুষ্ঠানের রাতে সুনীল তিওয়ারির বাড়ির বাইরে একটি ভয়ানক শব্দ হলো। চারপাশে তখন বিদ্যুতের চমকানি আর মুষলধারে বৃষ্টি। তাই বাড়ির ভেতরেই সন্ন্যাসী যজ্ঞানুষ্ঠান শুরু করলেন। তিনি মন্ত্রজপ করলেন এবং ব্রহ্মাংশ ব্যবহার করলেন। তার ঠিক কয়েক সেকেন্ডের মধ্যেই সেখানে ব্রহ্মরাক্ষসের উপস্থিতি অনুভব করা গেল। তিনি নাকি খুবই রাগান্বিত এবং সন্ন্যাসীর কাজে বারবার বাধা সৃষ্টি করছিল, কিন্তু সন্ন্যাসী দৃঢ় থাকলেন এবং সুন্দরভাবে তিনি অনুষ্ঠানটি চালিয়ে গেলেন। তখন দেখা গেল হঠাৎ বাড়ির মধ্যে ঝলমলে আলো, আর শোনা গেল এক ভয়ঙ্কর চিৎকার। এবং ধীরে ধীরে ব্রহ্মরাক্ষসও সেই স্থান ত্যাগ করল। অনুষ্ঠানটি শেষ হওয়ার পর সন্ন্যাসী জানালেন যে ব্রহ্মরাক্ষস ধ্বংস হয়ে গেছে। সুনীল তিওয়ারি ও তার পরিবারে আবারও শান্তি ফিরে এসেছে। তাদের সন্তানেরা সীতা ও অজয় ধীরে ধীরে সুস্থ হতে লাগল। তাদের জীবন আবার স্বাভাবিক হয়ে উঠল। যদিও যে ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার তারা হয়েছে তা কখনোই তারা ভুলতে পারবে না। পরের ঘটনাটি রাতুল ও জয়ার সাথে ঘটেছিল। রাতুল ও জয়া একটি সুখী দম্পতি। কলকাতার বাইরে একটি ছোট্ট গ্রামে তারা থাকতেন। রাতুল একজন প্রতিষ্ঠিত চিত্রশিল্পী আর জয়া একজন স্কুল শিক্ষিকা। তাদের ছিল এক সন্তান, নাম অভি। হঠাৎ তাদের এই সুখী পরিবারের শান্তি বিঘ্নিত হলো। তো কি হলো? হঠাৎ করেই একদিন রাতুলের চিত্রকলার প্রতি আগ্রহ চলে গেল। সে তার স্টুডিওতেও আর ঢুকতে চায় না। তাছাড়া রং তুলি, ব্রাশও আর ধরতে চাইত না। তার চোখে যেন এক ধরনের বিষণ্ণতা, মুখ থাকত মলিন। জয়া বারবার জিজ্ঞাসা করলেও রাতুল কিছুই বলতো না। সে শুধু নিঃশব্দে ঘরে বসে থাকত, অথবা ঘন্টার পর ঘন্টা নিজের নখ কাটত। তারপর হঠাৎ একদিন রাতে রাতুলের প্রচণ্ড জোরে এক চিৎকার শুনে সবাই জেগে উঠল। তারা তখন দেখতে পেল এত রাতে রাতুল স্টুডিওর মেঝেতে কুঁজো হয়ে পড়ে আছে। তার চোখ রক্তে রাঙা আর সে অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছে। জয়া তখন রাতুলের এই অবস্থা দেখে তাকে হাসপাতালে নিয়ে গেল, কিন্তু চিকিৎসকরা বললেন রাতুলের কোনো শারীরিক সমস্যা নেই। ওনারা শুধু রাতুলকে কিছুদিনের জন্য বিশ্রাম নিতে বললেন। কিন্তু এরপর রাতুলের অবস্থা আরও খারাপ হতে লাগলো। তখন সে আর কথাও বলতে পারত না, শুধু অসহ্য যন্ত্রণায় কাতরাত। চিকিৎসকরা হতভম্ব হয়ে তাকিয়ে থাকলেন। কোনো ওষুধই তার আর কাজে লাগছিল না।
রাতুল যেন ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছিল। এসব দেখে জয়ার মন ভীষণ খারাপ থাকতো সবসময়। অবশেষে সে বুঝতে পেরেছিল যে এটা হয়তো কোনো সাধারণ অসুখ নয়। তাই সে গ্রামের বয়স্কদের সাথে কথা বলল। তারা জানালেন গ্রামের দক্ষিণে নিমতলায় একটি প্রাচীন মন্দির আছে। সেখানে এক কালো মূর্তি রয়েছে। গ্রামের লোকেরা মনে করেন এটি কালী মায়ের মূর্তি, কিন্তু কয়েকজন বলেন এটি কোনো পিশাচিনীর মূর্তি। কিছুদিন আগে কিছু ছেলে খেলা করতে গিয়ে এই মন্দিরটি ভাঙার চেষ্টা করেছিল, আর সেই থেকেই গ্রামে অশুভ ঘটনা শুরু করেছে। জয়া এবার সিদ্ধান্ত নিল সে নিজে গিয়েই দেখবে মন্দিরটি। তাই এক সকালে অভিকে নিয়ে গ্রামের দক্ষিণে ওই মন্দিরের উদ্দেশ্যে রওনা দিল। নিমতলায় পৌঁছে দেখতে পেল একটি জীর্ণশীর্ণ মন্দির, যার দেওয়ালগুলিতে গাছপালা জন্মেছে। এরপর কোনো রকমে ভেতরে ঢুকে জয়া দেখল কালো পাথরে তৈরি একটি ভয়ঙ্কর মূর্তি। মূর্তিটির 4টি হাত, 10টি মাথা আর লম্বা লাল জিভ। মূর্তির চোখ দুটি যেন জল জল করছে। জয়া ভয়ে তখন চমকে উঠল। অভি তখন তার হাত ধরে জিজ্ঞেস করল, মা, ইনি কে? তখন জয়া তার কাঁপা কাঁপা কণ্ঠে অভিকে বলল, ইনি দেবী, চল আমরা এখান থেকে চলে যাই। ঠিক তখনই ঘটল আরও এক অবিশ্বাস্য ঘটনা। মূর্তিটির চোখ দুটি আরও জলজল করে উঠল, আর শোনা গেল এক কর্কশ ভয়ঙ্কর শব্দ। জয়া চিৎকার করে উঠল, অভি ভয়ে কাঁদতে লাগল। এবার এসব শোনার পর আর নিজের চোখে যা দেখল তা দেখে জয়া অভিকে নিয়ে তৎক্ষণাৎ মন্দির থেকে বেরিয়ে পড়ল। তারপর বাড়ি এসে দেখে রাতুলের অবস্থার আরও অবনতি ঘটেছে। সে একেবারেই আর কথা বলতে পারছে না, শুধু অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছে। জয়া অসহায় হয়ে পড়েছে এসবে। সেই গ্রামের ওঝা তান্ত্রিক সবাইকে ডাকতে চেষ্টা করেছিল, কিন্তু ওরাও নাকি ওই মন্দিরের কথা শুনলেই ভয় পায়। তারপর অবশেষে জয়া একদিন শহরে গিয়ে একজন বিখ্যাত তান্ত্রিকের সন্ধান পেলেন, আর তাকে সমস্ত ঘটনা খুলে বলায় তিনি জানালেন নিশ্চয় রাতুলের ওপর কোনো কালো জাদুর প্রভাব পড়েছে। আর এই মন্দিরের মূর্তিটি কোনো কালী মায়ের মূর্তি নয়, ওটা এক ভয়ঙ্কর কর্ণপিশাচিনীর মূর্তি। কিছুদিন আগে ছেলেরা মন্দির ভাঙার চেষ্টা করায় পিশাচিনী রাগান্বিত হয়েছে, তাই তার কুদৃষ্টি রাতুলের উপর পড়েছে। তান্ত্রিক বললেন এই অভিশাপ খুবই শক্তিশালী, এর থেকে মুক্তি পাওয়া খুবই কঠিন, তবে তিনি যথাসাধ্য চেষ্টা করবেন। তিনি এর জন্য এক বিশেষ পুজো করবেন, আর সেই পুজোয় লাগবে নিমতলায় থাকা কয়েকটি বিশেষ ফুল, যেগুলো কেবলমাত্র রাতে ফোটে। জয়া জানত এটা খুবই ঝুঁকির কাজ, কিন্তু তার স্বামীকে বাঁচাতে সে যে কোনো ঝুঁকি নিতে রাজি ছিল। তাই সেই রাতেই সে নিমতলায় গিয়ে মন্দিরের কাছে গেল। তখন চারপাশে অন্ধকার, শুধু তার হাতে ছিল একটি মশাল। ওই আলোতেই হঠাৎ ওর চোখে পড়ল কয়েকটি ঈষৎ নীলচে রঙের ফুল, আর তার থেকেই এক অদ্ভুত সুন্দর গন্ধ বেরোচ্ছিল। জয়া তখন ফুলগুলি তুলে নেওয়ার ঠিক আগেই একটি ভয়ঙ্কর শব্দ শুনতে পেল। তারপরেই দেখল মন্দিরের ভেতর থেকে বেরিয়ে এসেছে এক বিশাল কালো মূর্তি। তার 4টি হাত, 10টি মাথা আর লম্বা লাল জিভ। জয়ার গা তখন ছমছম করে উঠল। সেই মন্দিরের ভেতর থেকে মূর্তিটি যেন জীবন্ত হয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু জয়া সাহস করে তার স্বামীকে বাঁচানোর জন্য কাকতি মিনতি করে ওই মূর্তির দিকে এগিয়ে গিয়ে বলল, ছেড়ে দাও আমার স্বামীকে, তুমি যা চাও আমি তাই দেব, কিন্তু তাকে ছেড়ে দাও। কর্ণপিশাচিনী তখন এক ভয়ঙ্কর হাসি হাসল।
তার কণ্ঠস্বর যেন কানে কাটা দেয়। সে তখন বলল, তোমার স্বামীর জীবন শক্তি আমার খাদ্য, তবে তোমার সাহস দেখে মনে হচ্ছে তুমি হয়তো পারবে তোমার স্বামীকে বাঁচাতে। তবে তার বদলে আমাকে তোমার ছেলেকে 7 বছর পর আমায় দিতে হবে। জয়ার চোখে তখন জল এলো। নিজের ছেলের জীবন না স্বামীর জীবন, কোনটি বাঁচাবে সে? দুঃখের সাগরে ডুবে গেল জয়া। কিন্তু তারপরে সে সিদ্ধান্ত নিল আর পিশাচিনীর দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, আমি রাজি। পিশাচিনী আবার হাসল, আর তার হাসি শুনে গাছের পাতা পর্যন্ত কাঁপতে থাকল। সাবধানে থেকো, 7 বছর পর তোমার ছেলেকে নিয়ে আসবে নিমতলায়, আর 1 মিনিটও দেরি হলে তোমার স্বামীর প্রাণ আর বাঁচবে না। এই বলে পিশাচিনী ওই ঘরের ভেতর ঢুকে গেল, আর চারপাশে আবার অন্ধকার নেমে এলো। জয়া কাঁপা কাঁপা হাতে ফুলগুলো তুলে নিয়ে বাড়ির দিকে ছুটল। ওই ফুল এনে দেখে রাতুল অনেকটা সুস্থ হয়ে উঠেছে, কিন্তু সেই অভিশাপের কথা বারবার করে মনে পড়ছে জয়ার। তো তারপর ধীরে ধীরে এমনি করে 7 বছর কেটে গেল। সেদিন ছিল অভির 7 বছরের জন্মদিন। রাতুল ও জয়া অভিকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ল, কিন্তু কিছুই করার নেই, কারণ তারা পিশাচিনীকে কথা দিয়েছে। তাই অন্ধকার রাতে রাতুল জয়া অভিকে নিয়ে নিমতলায় পৌঁছল। ছেলের হাত ধরে ওই ভগ্নপ্রায় মন্দিরের সামনে এসে দাঁড়াতেই একটা কর্কশ শব্দ হলো। তারপরেই সেই কর্ণ পিশাচিনী বেরিয়ে এলো। তার চোখ দুটি জল জল করছিল, আর তার লম্বা জিভ বেরিয়ে পড়ছিল। অভি ভয়ে তার মায়ের কোলে উঠল। জয়া ছেলের মাথায় হাত বুলিয়ে দিল। পিশাচিনী তখন তাদের দিকে তাকিয়ে হাসল, আর সেই হাসি শুনে অভি আরও তার মাকে জড়িয়ে ধরল। পিশাচিনী তখন তাদের দিকে এগিয়ে আসতে লাগল, কিন্তু ঠিক সেই সময় অভি তার মায়ের কোল থেকে নেমে পিশাচিনীর সামনে দাঁড়িয়ে সাহসী গলায় বলল, আমাকে তুমি নিতে পারবে না, আমি যাব না কোথাও। এটা শুনে পিশাচিনী থমকে গেল। সে অভির দিকে তাকিয়ে বলল, কি বলছিস তুই? তুই জানিস আমি কে? জানি, অভি উত্তর দিল। বলল, তুমি একটা অশুভ আত্মা। আমার বাবার অসুস্থতার জন্য তুমিই দায়ী, আর তুমি আমার মাকে ভয় দেখিয়েছিলে, কিন্তু আমি তোমাকে ভয় পাই না। অভির কথায় জয়া ও রাতুল দুজনেই অবাক হয়ে গেল, আর পিশাচিনী রাগে গর্জে উঠল। সে অভির দিকে ঝাঁপিয়ে পড়তে গেল, আর তখনই অভির চারপাশে এক উজ্জ্বল আলো দেখা গেল। সেই আলো এতটাই প্রখর যে পিশাচিনী এক চিৎকার করে চোখ বন্ধ করে রইল। তারপর আলো কমতেই জয়া দেখল অভির হাতে একটি সাদা ফুল। সেই ফুলটি অভি কোথা থেকে পেয়েছে তা তারা জানে না, কিন্তু সেই ফুলটির জন্য যে পিশাচিনী কষ্ট পেয়েছে তা তারা বুঝতে পারল। এরপর পিশাচিনীর দিকে সেই ফুলটি ছুঁড়ে ফেলতেই পিশাচিনী আর সহ্য করতে না পেরে চিৎকার করে উঠল, আর তার দেহ থেকে কালো ধোঁয়া মন্দিরের দেয়ালে পড়ল, আর ওই মন্দিরটি ঝাঁকুনি দিয়ে ধসে পড়ল। তারপর দেখা গেল সেখানে আর পিশাচিনীর কোনো অস্তিত্বই নেই। পরের দিন জয়া অবাক হয়ে দেখল নিমতলায় ধসে পড়া মন্দিরের জায়গায় একটি নতুন মন্দির, আর মন্দিরের ভেতরে একটি সাদা পাথরে তৈরি সুন্দর মূর্তি। সেই মূর্তিটির 4টি হাত, কিন্তু মুখটি শান্ত, আর হাতে একটি সাদা ফুল ধরা। গ্রামের লোকেরা বলেছিল রাতের বেলায় নাকি হঠাৎ করে ওই মন্দিরটি তৈরি হয়েছিল। তারা মনে করেন যে এটা কোনো দেবীর মূর্তি। তবে যাই হোক, এই ঘটনার পর থেকে গ্রামে আর কোনো অশুভ ঘটনাই ঘটেনি। রাতুল আবার তার আগের অবস্থায় ফিরে এসেছে। এখন তার চিত্রকলায় এক অদ্ভুত শান্তি ও পবিত্রতা ফুটে উঠেছে, আর অভি এখন গ্রামের সবার কাছে একজন সাহসী ছেলে হিসেবে পরিচিত। তো বন্ধুরা, এই ছিল আজকের দুটি ঘটনা। ঘটনা দুটি শুনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই
কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর আপনারা এভাবে আমাদের সাপোর্ট করে আমাদের পাশে থাকবেন। তো সঙ্গে থাকুন অদ্ভুতুরের। ধন্যবাদ।